أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء أمته أهل سنته والناس أجمعين. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকল মহব্বতে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. وقال تعالى فصل لربك وانحر. وأيضا قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه تعظيما له وتوقيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى سيدنا। সকলে জবান খুলে মোহব্বতের কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। يا رحمة للعالمين أنت شفيع المذنبين. أكرم لنا يوم الهزم فضلا وجدا والكرم. اللهم ما شاء الله
سيدنا ولا يالي سيد يا سيد السادة جئتك قاصدا أرجو رضاك وهدمي بهماك اللهم سيدنا সামনে চলে আসেন وليالي سيدنا مولانا صلاة يا رسول الله سلام يا حبيب الله محبت صلاة يا رسول الله سلام يا حبيب الله خيالي ما سوى दिल से मिटा दो या रसूल अल्लाह हिजाब जुल्मत बशरी उठा दो या हबीब अल्लाह सलातुन या रसूल وصلى الله على نور كزو شدو نورها فيدا سميع الزغب ساكن فلق درشك شيدا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله إبراهيم کے کہنا اللہ ربنا আমার রাসদায় করই ইসমাইল কুরবানি ইব্রাহিম কে কহেনা লা রাব্বানি আমার রাসদায় করই ইসমাইল কুরবানি আমার রাসদায় করই ইসমাইল শিকারসি অগোয়াবা জাননি শিকার আসি অগয়াবা জাননি কেবল মায়ের জন্য কান্দে আমার কোন পাখি কেবল মায়ের জন্য কান্দে আমার ফন পাখি বরা হিমকে কয়না রাব্বানি আমার রাসদায় করই ইসমাইল কুরবানি আমার রাসদায় করই ইসমাইল কুরবানি আমার রাসদায়
ইসমাল সকলে বলি আলহামদুলিল্লাহ, আর মোহব্বতে বলি আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন হাকামুল হাকিমের দরবারে অবনত চিত্তে মোহব্বতে যে রব্বুল আলামিন হাকামুল হাকিমিন পবিত্র জিলকদ মাসের আজকে 29তম তারিখে জিলকদের শেষ জুমার নামাজে আমাকে এবং আপনাদের সকলকে সুস্থ রেখে সহি এবং সালামতে রবের দরবারে আজকের জুমার ঐতিহাসিক দিবসে হাজির হওয়ার খুশ নসিব এনায়েত করেছেন সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অবনত চিত্তে মোহব্বতে বলি আলহামদুলিল্লাহ, আর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। আমাদের আসার আজকে ব্যবস্থা করে দিয়েছে কে? আমার মতো আপনার মতো হাজারো মানুষ হাসপাতালে আছে কিনা, নাকি নাই? হাজারো মানুষ আমার মতো আপনার মতো হাসপাতালে আছে, আবার আমার বয়স আপনার বয়সের অনেক মানুষ কবরস্থানও আছে কিনা? যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে শ্রেষ্ঠ একটা নিয়ামত এই পবিত্র জিলকদের মুবারক মণ্ডিত জুমার নামাজে আসার ব্যবস্থা করে দিয়েছেন, আবারও বলি আলহামদুলিল্লাহ। সকলে জানেন এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ পবিত্র খানায়ে কাবার চতুর্পাশে তাকবীরের মাধ্যমে গোটা আসমান এবং জমিন ভারী করতেছে। সবাই একই জবান, একই সুর, একই কণ্ঠ, একই আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাদেরকে খুশ নসিব করেছেন, যাদেরকে তৌফিক দিয়েছেন, তারাই একমাত্র আল্লাহর ঘর দেখার নসিব হয়। না হলে শক্তি দিয়ে আর টাকা দিয়ে সামর্থ্য দিয়ে এটা আল্লাহর ঘরে যাওয়া সম্ভব নয়। দুনিয়ার অন্য কিছু যদিও টাকা দিয়ে হয়, কিন্তু এই কাজটা আল্লাহ পাকের দয়া ছাড়া কখনো সম্ভব নয়, বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, পবিত্র জিলকদ মাস কুরআনুল কারীমে আল্লাহ পাক আমি যে আলোচনা করেছি দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথম আয়াতে কারিমায় রব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি, বলে সুবহানাল্লাহ। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাক, মানসাক মানে হলো কুরবানি। আমি প্রত্যেক জাতির লোকের জন্য কুরবানির ব্যবস্থা করে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। এবং লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, এজন্য যে আল্লাহ তাআলা তাদেরকে যে সকল চতুষ্পদ জন্তু প্রদান করেছে সেগুলোর উপর তারা যেন আল্লাহর নাম স্মরণ করতে পারে, বলি সুবহানাল্লাহ। অর্থাৎ এই পৃথিবীতে কিছু প্রাণী আছে হালাল, আবার কিছু প্রাণী আছে না, যেভাবে হালাল পানিও আছে একইভাবে হারাম পানিও আছে। কিন্তু সবগুলা কিন্তু চতুষ্পদ জন্তু সবগুলা কিন্তু মানুষের জন্য হালাল করা হয়নি। হালাল করা হয়েছে? আপনি কি গোয়ার বস্তু খাইতে পারবেন? খাওয়া যাবে, এটাও তো চতুষ্পদ জন্তু, কিন্তু খাওয়া যাবে? খাওয়া যাবে। এভাবে অনেক প্রাণী আছে যেগুলা চতুষ্পদ জন্তু, তবে খাওয়া যাবে। যে সমস্ত হালাল প্রাণীগুলা আমরা আল্লাহ রাস্তায় জবে করব, সেই জবে করা অবস্থায় দুনিয়ার কারো নাম নেওয়া যাবে না। নাম নিতে হবে কার? সবাই বলে কার নাম নিতে হবে? হালাল প্রাণী। গরু নিয়েছেন, ওট নিয়েছেন, মোষ নিয়েছেন, দুম্বা নিয়েছেন, বেড়া নিয়েছেন, ছাগল নিয়েছেন, বকরি নিয়েছেন, যেটাই নিয়েছেন সেই প্রাণীটা হালাল। কিন্তু হালাল প্রাণীকে আবার হালাল করতে হলে আল্লাহর নাম ছাড়া নিলে হবে না, বলি সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আপনি যে জীবটা নিয়েছেন সেটা হালাল প্রাণী, কি প্রাণী? কিন্তু হালাল প্রাণীকে আবার হালাল করতে হবে কিসের মাধ্যমে? বিসমিল্লাহ। কিসের মাধ্যমে? বিসমিল্লাহ, আল্লাহর নামের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর আলোচনার মাধ্যমে। অর্থাৎ বান্দা যখন কোন প্রাণীকে আমি আল্লাহর নাম উৎসর্গ যদি না করে, আমার নাম যদি না নেয়, যদিও প্রাণীটা হালাল, কিন্তু আমার নাম না নিলে সে হালাল প্রাণী কি হবে না? হালাল হবে। এজন্য প্রত্যেক প্রাণী, আমরা প্রতিনিয়ত যে সকল জীব জানোয়ার জবাই করি, এগুলো প্রত্যেকটা প্রাণী জবাই করার মধ্যে কার নাম বলিতে হবে?
সবাই বলি কার নাম? সবাই বলি কার নাম? আল্লাহর নাম ছাড়া সৃষ্টির কোন মানুষের নাম নিলে ওই প্রাণী জবে করলে জবে হবে? বলেন হবে? কিন্তু আমরা বিশেষ করে আজকের জুমা যেহেতু আমাদের জিলকতের শেষ জুমা, জিলকতের কি হয়তো আজকে চাঁদ উল্টেও পারে না উল্টে পারে, এই জন্য 29 তারিখে বলা হয় ইয়াউমুশ শক। ইয়াউমুশ, আগামীকাল কিন্তু আর শক নাই, আজকে সন্দেহ আছে, উঠা নাটা ওরা ব্যাপারে। বিশেষ করে জিলহজ মাসের চাঁদ উঠার আগে যে সমস্ত কাজগুলো আমাদেরকে করে নিতে হবে, বিশেষ করে আপনারা সবাই জানেন, তবুও যেহেতু বছরে একবার আবার ইয়াদগারির জন্য রিপিট করতে হচ্ছে। বিশেষ করে আমাদের নখ কাটা, হাত পায়ে নখ কেটে নেওয়া, আমাদের কারো শেভ করার প্রয়োজনে শেভ করে নেওয়া, চুল কাটার প্রয়োজনে চুল কেটে নেওয়া, গোপন অঙ্গের লোম কাটার প্রয়োজনে সেটাও কি সেরে নেওয়া জিলহজের চাঁদ উঠার আগে। অর্থাৎ আপনাকে আগে আজকে করে ফেলাটা বেশি ভালো। আগামীকাল হইতে পারে, না হতে, যদি চাঁদ 30-এ হয় তাহলে আগামীকাল আছে, না হলে নাই। এরপরে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, অর্থাৎ আরাফার দিবস পর্যন্ত রোজা রাখার একটা বিধান আছে, বলি সুবহানাল্লাহ। 1 তারিখ থেকে 9 তারিখ, একবারে যদি 1 তারিখ থেকে যদি 9 তারিখ নাও পারে, অন্তত কি ইয়াউমুল আরাফা, ইয়াউমুল আরাফার দিন কি রাখা, রোজা রাখা, অত্যন্ত ফজিলতের রোজা, বলি সুবহানাল্লাহ। এবং বেশি বেশি পরিমাণে এই জিলহজ মাসে আল্লাহর জিকির করা। কার জিকির? মানে হাঁটতে বসতে আল্লাহর কি করা? জিকির করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং বেশি পরিমাণে তাকবীর পাঠ করা, যথাসম্ভব সদকা করা, অবিরত দোয়া করতে থাকা, বেশি বেশি নফল ইবাদত করা, আন্তরিকভাবে তওবা করা, সমর্থ থাকলে হজ উমরা করা, সমর্থবান হলে আল্লাহ রাস্তায় পশু কুরবানি করা, বলে সুবহানাল্লাহ। এই কাজগুলো হলো জিলকত মাসে করে নেওয়া, জিলহজ মাসের আগে, জিলহজ মাস শুরু হওয়ার আগে কাজগুলো করে নেওয়া। প্রিয় হাজিরিন, আমরা বিশেষ করে নখ এবং চুল কাটাটা এটা আমরা চাঁদ উঠার আগে কি করে নিতে হবে? সেরে নিতে হবে। চাঁদ যখন উঠে গিয়েছে তখন আমরা বেশি বেশি জিকির গুলা করবো, আল্লাহর তাকবীর তাকবীর, আল্লাহর নাম বেশি বেশি ইবাদত করব, নফল রোজা রাখতে চেষ্টা করব, তওবা ইস্তেগফার করব। কারণ এই জিলহজ মাস আল্লাহ পাকের বিশাল এক কুরবানির মাস। বান্দা যখন আল্লাহর নামের জিকির বেশি বেশি করে আল্লাহ বেশি খুশি হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা এই জিলহজ মাসে বেশি বেশি নফল ইবাদত এবং আল্লাহর জিকির করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমরা দ্বিতীয় আয়াতে কারিমায় সূরাতুল কাউসার আমি 2 নম্বর আয়াতটা বলছিলাম, সেই আয়াতটা আপনারা সকলে জানেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। প্রথমে আল্লাহ তার হাবিবকে বলছে যে, হে নবী, আমি আপনাকে আমি কাউসার দান করেছি, ইন্না আতাইনা কাল কাউসার। হে হাবিব, আপনাকে আমি কাউসার, এটা একটা নিয়ামত আল্লাহ দিয়েছে। কাকে? তার হাবিবকে। আল্লাহ দিয়েছে তার নবীকে। এখন নিয়ামত পাওয়ার পরে বন্দার উপর কিছু দায়িত্ব এসে যায়, আসে কিনা? নিয়ামত পাওয়ার পরে কিছু কর্তব্য এসে যায়। এখন আল্লাহ বলে, বন্ধুগো, আপনাকে যে আমি কাউসার দান করলাম, এখন কাউসার দান করার পরে আপনার উপর দায়িত্ব হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার ফজর শুকর করতে আপনি সালাত আদায় করুন এবং আল্লাহ রাস্তায় কোরবানি করুন, বলি সুবহানাল্লাহ। আগে নামাজ বলছে, পরে বলছে কি? নাকি আগে কোরবানি পরে নামাজ? আমরা কি ঈদের দিন কি আগে নামাজ হই না পরে কোরবানি করি? কোনটা করি? আগে। এজন্য আগে বলছে নামাজ, পরে কি? কোরবানি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে হাবিব, আপনাকে যে আমি নিয়ামত দিলাম, তো নিয়ামতের শুকর কিভাবে আদায় হবে? কারণ নিয়ামতের শুকর আমি আল্লাহ খুশি হয়ে যাব যদি আপনি আমার জন্য সালাত আদায় করেন এবং আমি মাওলার জন্য যদি কোরবানি করেন, বলি সুবহানাল্লাহ। এটা হলো নিয়ামতের শুকর। নিয়ামতের কি? শুকর। আপনাকে আল্লাহ একটা ভালো কিছু দান করেছে, আপনি নামাজ আদায় করেন, নফল নামাজ। কি নামাজ? নফল নামাজ, সালাতুল শুকর। এটা আল্লাহ খুশি হয়ে যাবে। আপনাকে আল্লাহ একটা বড় ধরনের বিপদ থেকে বাঁচাই ফেললো, আপনি 2 রাকাত নামাজ পড়েন। যে আজকে আসার পথে আমার চোখে দেখলাম অনেক মানুষ কি হয়েছে, বিপদগ্রস্ত হয়েছে, কিন্তু আল্লাহ আমাকে সেভ করেছে। এখন সেভ যেহেতু করেছে কে? সেভ করছে কে? কিন্তু আমার সাথে যাত্রী দেখা যায়, তাকে নিয়ে গেছে হাসপাতালে, আমি চলে আসছি বাড়িতে। হয় কিনা এরকম?
পাশাপাশি পড়ছি, একই গাড়িতে পড়ছি, এক যাত্রী চলে গেল হাসপাতালে, আর এক যাত্রী চলে আসলো কোথায়? বাড়িতে। এই দয়াটা কে করেছে? এখন আল্লাহকে আপনি কি দিবেন? কি আল্লাহকে কি খাওয়াইবেন? আল্লাহকে কি মেজবানির আয়োজন করবেন? না, আল্লাহকে আপনি কিছু দেওয়ার সুযোগ নাই। পৃথিবীর কেউ আল্লাহকে দিতে পারবে এরকম কোন সামর্থ্য কারো নাই। তো আল্লাহ তোমার যে আমাকে তুমি দয়া করেছো, আমি তোমার দয়ার শকর কিভাবে আদায় করবো? দয়ার শকর হলো তুমি সেজদায় চলে যাও। বলে সুবহানাল্লাহ। কোথায় চলে যাও? সেজদায় চলে গেলে এটা আমি আল্লাহ খুশি হয়ে যাই যে বান্দা শকর আদায় করে আমি মাওলাকে ডেকেছে, এটাই আমার পাওয়া। বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, রব্বুল আলামিন কুরবানি শুধু আমাদের জন্য নয়, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে। পৃথিবী বিখ্যাত ইতিহাসের কিতাব যার নাম হলো আল বেদায়া ওয়ান নিহায়া, এর থেকে ইতিহাসের কিতাব আর জমিনে আর কোনো কিতাব নাই। এটা আল্লামা ইবনে কাসির যে আল বেদায়া ওয়ান নিহায়া, বেদায়া মানে হলো শুরু, নেহায়া মানে শেষ, এই কিতাবের নাম দিছে আল বেদায়া ওয়ান নেহায়া। অর্থাৎ পৃথিবীর শুরু থেকে যত শেষ পর্যন্ত যত ঘটনা সবকিছু এই কিতাবে নেওয়া হয়েছে। বলি সুবহানাল্লাহ। সেখানে নকল হয়েছে যে আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত প্রত্যেক নবীদের বেলায় এক এক ভাবে প্রত্যেক নবীদের জমানায় কোরবানির ব্যবস্থা ছিল। বলি সুবহানাল্লাহ। বাবা আদমের সন্তান হাবিল এবং কাবিল তারাও কোরবানি করেছে, করছে কিনা? সে সময় তারাও কি করেছে? কোরবানি করেছে। তবে তবে তাদের সময় খাওয়ার সিস্টেম ছিল না, এটা আকাশ থেকে এসে আগুনে জ্বালাই ফেলতো, তাদের পদ্ধতি ছিল এটা। কিন্তু পরিশেষে তাদের পরে যে কোরবানি ইসলামী শরীয়তে রুল হয়ে গেল, সেটা হলো গোটা মুসলিম জাতির পিতা সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কোরবানিটা এই পৃথিবী জুড়ে কোরবানির করাটা মুসলিম উম্মার জন্য একটা বিধান হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। সেই কোরবানি সূচনা লগ্ন বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এক কঠিন পরীক্ষা করেছে। সেই পরীক্ষাটা আমরা সকলে জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে যতগুলো বড় বড় পরীক্ষা দিয়েছে তার মধ্যে দুইটা পরীক্ষা হলো সবচেয়ে বড়। কয়টা? অনেকগুলো পরীক্ষা আল্লাহ ওনার থেকে নিয়েছে, অনেকগুলো পরীক্ষা আল্লাহ ইব্রাহিম থেকে নিয়েছে, তার মধ্যে দুইটা পরীক্ষা হলো উল্লেখযোগ্য এবং সবচেয়ে বড়, যেটা দুনিয়ার কারো পক্ষে এত বড় পরীক্ষার সম্মুখীন বা মোকাবেলা করা কারো পক্ষে সম্ভব নয়। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন দুইটা জিনিসকে বেশি পছন্দ করেন, একটা হলো মানুষের জান আর একটা হলো মাল। কয়টা? যারা দুইটা জিনিসকে বিলিয়ে দিতে পারে, জান এবং মাল যারা বিলিয়ে দিতে পারে, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের নসিব রেখে দিয়েছে। আল্লাহ বলে, বন্দারে আমাকে যারা দুইটা জিনিস দিতে পারবে আমি তাদেরকে অফুরন্ত এক নিয়ামত দান করব, সেই নিয়ামতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। বলে সুবহানাল্লাহ। তবে আমাকে দিতে হবে দুইটা জিনিস, একটা হলো জান আর একটা হলো মাল। এই দুইটা জিনিস মানুষের কাছে প্রিয় নাকি অপ্রিয়? বলেন, প্রিয় না অপ্রিয়? জান দেওয়া সহজ না কঠিন? কঠিন। জান দেওয়া এত সহজ বিষয় নয়, আবার মাল দেওয়াও কিন্তু কম বিষয় নয়। কথা বলে ঠিক কিনা? যেমন জান বের করা কঠিন, আল্লাহ রাস্তায় জান দেওয়া যেরকম কঠিন, একইভাবে মাল দেওয়াটাও কি কঠিন। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জানের পরীক্ষা নিয়েছে, সেই জানের পরীক্ষা নমরুদের আগুনে ফেলাইলো বাবা ইব্রাহিমকে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে পালাইলো, দুনিয়ার কাউকে পালাইলে এমন আগুনের মধ্যে পালাইলো এক সেকেন্ড একটা মানুষ টিকবে না। কয় সেকেন্ড? এক সেকেন্ডও টিকবে না। কিন্তু ইব্রাহিমকে আগুনে পালানো হলো। কিন্তু রব্বুল আলামিন বলতেছে, ইব্রাহিম তো আগুনে পালাইতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে নিয়ে এই আগুনের চিন্তা ওনার মাথায় আসেনি। উনি এটি কোথায় পালাবে উনি চিন্তা ওনার মাথায়? উনি আছে মাহবুদের ইয়াদে, মাওলার স্মরণে, মাওলার জিকিরে উনি সর্বদা লিপ্ত আছে। কিন্তু নমরুদের আগুনে পালাইলো। কিন্তু রব্বুল আলামিন সেই সিনটা, সেই দৃশ্যটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে। আল্লাহ পাক বলে, তুমি নমরুদ আমার আগুনে আমার ইব্রাহিমকে ফলাইছো। ইব্রাহিমের পরিচয়টা এত নরমাল পরিচয় নয়, যাকে আমি খলিলুল্লাহ বানাইলাম, যাকে আমি জলিলে কদর পয়গম্বর বানাইলাম, যার জীবনের শুরু থেকে মুশরিকের বিরুদ্ধে, কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে, সেই ইব্রাহিমকে তুমি আগুনে পালাইছো। আমার ইব্রাহিমকে জ্বালাই ফেলবা, আগুন তোমার তো সেই ক্ষমতা আমার আগুন ইব্রাহিমের উপর চালানোর সেই পাওয়ার তোমাকে দেওয়া হয়নি। বলি সুবহানাল্লাহ। কারণ আগুনও আল্লাহর কথা শুনে কিনা? না শুনে না। আগুনের সৃষ্টিকর্তাকে
বাতাসের সৃষ্টিকর্তাকে, পানির সৃষ্টিকর্তাকে, গোটা কায়নাতের সৃষ্টিকর্তাকে। এখন আগুনে পালাইলো ইব্রাহিমকে, কিন্তু বারবার জিবরিল আলাইহিস সালাম আমার ইব্রাহিমকে ডিস্টার্ব করে, একটু আপনি বলেন তাহলে আমি আগুনটাকে কি করে দিই, নিভাইয়া দিই। জিবরাইল বারবার বলতে চায়, ইব্রাহিম বলে আমি এটা কোনতে শুনতে রাজি, তোমার এই আশাবাদী এই সুবিধাবাদী কথা শুনতে আমি রাজি নাই। কারণ আমি ইব্রাহিম হলো যে আল্লাহর সাথে আমার এত বিশ্বাস, আমি জানি যে আমি এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক তো এক সেকেন্ডও কি ঘুমায় নাকি, ঘুমায় নাকি তন্দ্রা আসে? যে আল্লাহর ঘুম নাই তন্দ্রা নাই, উনি তো আমার কাজ দেখতেছে। অতএব তুমি আমাকে কেন আশা দিতেছ? যিনি আমার মালিক, মালিকের কাছে যদি ইব্রাহিমে আগুনে জ্বলাটা পছন্দ হয়, এটা আমি মনে করবো আমার জন্য সান্ত্বনা। বলি সুবহানাল্লাহ। এটা আমার জন্য দুঃখের মেসেজ নয়, এটা আমার জন্য খুশনসিব। মালিক ইব্রাহিম আগুনে জ্বলবে, মালিক দেখবে, এটা তো আমার জন্য খুশকিসমত। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিল। রব্বুল আলামিন আগুনকে বলল, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, ও আগুন, দুনিয়াতে কত কিছু জ্বালাইছ, দুনিয়াতে কত লাকড়ি জ্বালাইলা, কত কাঠ তোমরা জ্বালাইছ, কত মানুষ জ্বালিয়েছ আগুন। তবে আজকে যিনি তোমার মাঝে পড়বে, ওনার পরিচয় শুধু সাধারণ মানুষ নয়, উনি সাধারণ মানুষ নয়, উনি হলো আমার ইব্রাহিম। ইব্রাহিমের জন্য আগুন। আমার ইব্রাহিমের সাথে বেয়াদবি করবা না। যারা পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায়, তোমাদেরও কোনো ছাড় দেওয়া হবে না। ও আগুন, তোমরা আমার ইব্রাহিমকে এমন ভাবে রিসিভ করে নিবা যে আমার ইব্রাহিমের যেন একটা পশমের মধ্যে যেন আগুনের তাপ না লাগে। আমার ইব্রাহিমের জন্য তোমরা স্কুল হয়ে যাও। বলে সুবহানাল্লাহ। ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও, ইব্রাহিমের জন্য তোমরা প্রশান্ত হয়ে যাও, যেন আমার ইব্রাহিম যারা পরিমাণ কষ্ট না পায়, হাসি মুখে যেন আমি আমার ইব্রাহিম যেন আমার সাথে কথা বলতে পারে। বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম পরীক্ষা পাস করছে কিনা, করছে কিনা নয়, কিন্তু জিবরাইলকে একটা বারও বলেনি যে তুমি আল্লাহকে বলো আগুনটা যেন নিভাই দেয়, বলছে? বলেনি। এরপরে যে পরীক্ষা, সেটা হলো মালের পরীক্ষা। কিসের পরীক্ষা? সেই মাল দুই ধরনের, আমাকে আপনাকে। একটা হলো দুনিয়াবি দাতব পদার্থ, এটাও একটা মাল। আর একটা হলো ছেলে সন্তান, এটাও একটা, এটা একটা সম্পদ। এটা একটা কি সম্পদ? ছেলে সন্তানকেও আল্লাহ পাক কোরআনে কারিমে বলছে আল মালু ওয়াল বানুন জিনাতু হায়াতুদ দুনিয়া। অপর আয়াতে বলছে আল মালু ওয়াল বানুন ফিতনাতুদ দুনিয়া। ছেলে সন্তানও দুনিয়ার একটা সম্পদ, একটা সৌন্দর্য। বলি সুবহানাল্লাহ। এখন সেই ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা করবে, মালের পরীক্ষা। সেই মালটা সহজ মাল নয়, সেই সম্পদ সহজ সম্পদ নয়। যে ইব্রাহিমকে আল্লাহ জীবনের শেষ কালে, কোন কালে? বিদায় বেলা। কোন বেলায়? বিদায় বেলা। দুনিয়া থেকে বিদায় ঘন্টা বেজে গেল। এই সময় আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের মধ্যে আল্লাহ এক ফুটফুটে এক সন্তান দান করলো, যেটার নাম হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলি সুবহানাল্লাহ। বিদায় বেলায় আল্লাহ এক নক্ষত্র দান করলো, এক পূর্ণিমার চাঁদ দান করলো। সেই সন্তান যে ইব্রাহিমকে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেদিকে যায়, ইসমাইলকে সাথে রেখে ওনার জীবন। ইসমাইলকে দেখলে ওনার প্রশান্তি, ইসমাইলকে দেখলে ওনার আত্মার প্রশান্তি লাভ করে। সেই ইসমাইল দিন দিন বড় হচ্ছে। রাব্বুল আলামিন ইব্রাহিমকে লানত দিচ্ছে যে ইব্রাহিমের সাথে যত ইসমাইল যত বড় হচ্ছে, ইব্রাহিমের মায়া মহব্বত বারবার সন্তানের প্রতি ভালোবাসা বাড়তেছে। বলে সুবহানাল্লাহ। ইসমাইল যত বড় হচ্ছে, ইব্রাহিমের মায়া মহব্বত কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। যেদিকে যায় ছেলেকে নিয়ে যায়, সেই সন্তানকে আল্লাহ বলে মালিক বলতেছে ইব্রাহিম, তোমার ভালোবাসা তো আমি দেখতেছি, তুমি যে তোমার সন্তানকে ভালোবাসো এটা আমার দেখা হচ্ছে। তবে আমি তোমার এই ভালোবাসাটা চাই পরীক্ষা করব যে আসলে তুমি দুনিয়ার এই সম্পদটাকে ভালোবাসো না আমি মালিককে বেশি ভালোবাসো। এখানে তোমাকে পরীক্ষা দিতে হবে। বলে সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সেই ঘটনা নিয়ে আসছেন সূরাতুস সাফফাত। ফালাম্মা বালাগা মা'আস সা'ইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني
ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। উচ্চ স্বরে বলে আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল 7-8 বছর বয়স। রব্বুল আলামিন ইব্রাহিমকে বারবার স্বপ্ন দেখাইতেছে, ওরে ইব্রাহিম, দুনিয়াতে যে জিনিসটা তোমার মায়ার জিনিস, ভালোবাসার জিনিস, ওই ভালোবাসাটা আমি আল্লাহকে দিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। আমাকে দিয়ে দাও, আমি তোমার থেকে ভালোবাসার জিনিসটা ক্রয় করে নিব। এখন ইব্রাহিম আলাইহিস সালাম একবার নয়, দুইবার নয়, আমরা দুনিয়ার মানুষের, সাধারণ মানুষের স্বপ্ন আর নবীদের স্বপ্নের মধ্যে পার্থক্য আছে কিনা? বলেন আছে কিনা? কারণ আমরা স্বপ্নে যেটা দেখি সেটা রহমানের পক্ষ থেকে হতে পারে, আবার শয়তানের পক্ষ থেকে হতে। আমাদের স্বপ্ন দুইটা দিক আসে, একটা হলো খাবে রহমানি, আর একটা হলো খাবে শয়তানি। কিন্তু নবীদের সাথে শয়তানের আক্রমণ করার কোনো সুযোগ নাই, নবীদের সাথে তাদের আক্রমণ করার সুযোগ নাই। এজন্য হাদিসে পাকে এসেছে, নবীরা যে ঘুমায়, নবীদের ঘুমের ভিতরে আমার আল্লাহ কথা বলে। বলে সুবহানাল্লাহ। নবীদের ঘুমটা ওহির একটা অংশ, নবুয়তের একটা চ্যাপ্টার, নবুয়তের একটা অধ্যায়, অর্থাৎ ঘুমের ভিতরে তারা আল্লাহর সাথে কথা বলে। বলে সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে একবার নয়, দুইবার নয়, বারবার স্বপ্ন দেখাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করেছিল আরবের জমিনে, মক্কার জমিনে সবচেয়ে দামি বিষয় হলো উট। উনি বারবার উট জবাই করতেছে, বারবার উট জবাই করতেছে, বারবার উট জবাই করতেছে। কিন্তু মালিক বলতেছে, বারবার বলতেছে, ওরে ইব্রাহিম, যেই জিনিসটা তুমি বেশি ভালোবাসো, যেই জিনিসটা বেশি মায়া করো, ওই মায়ার জিনিসটা আমি আল্লাহকে তুমি দিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। উট দিতেছে, কিন্তু স্বপ্ন বারবার রিপ্লাই বলতেছে মায়াটা লাগবে, এটা হবে। শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিল, ফাইনাল সিদ্ধান্ত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে নিল যে আল্লাহ, আমি বুঝতে পারলাম তুমি মনে হয় আমার ইসমাইলকে চাইতেছ। কাকে? আমার ইসমাইলকে তুমি চাইতেছ, তুমি চয়েস করে নিয়েছ। ও আল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ সন্তান দুনিয়ার মধ্যে আছে, কোন সন্তানকে তুমি পছন্দ করনি, আমার ইসমাইলকে তুমি পছন্দ করেছ। আল্লাহ, আমার কোনো আপত্তি নাই যে আল্লাহ তুমি আমাকে এত বড় পরীক্ষা করেছ, আমি তোমার পরীক্ষা দিতে রাজি। ইসমাইলকে তুমি যদি রাজি হয়ে যাও, তুমি যদি খুশি হয়ে যাও, আমি আমার সন্তানকেও তোমাকে দিতে রাজি আছি। বলে সুবহানাল্লাহ। আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে দিতে রাজি নাকি নারাজ? বলেন রাজি নাকি নারাজ? কাকে খুশি করার জন্য? বলি কাকে? এটাই হলো নবী, এটাই হলো রাসূল। যে কোনো মানুষের পক্ষে এত বড় পরীক্ষা দেওয়া সম্ভব, কিন্তু নবীদের পক্ষে সম্ভব কিনা? কারণ নবীরা সবকিছু কাকে দিতে চায়? নিজের জান দিত রাজি, মাল দিত রাজি, সন্তানকে পর্যন্ত কোরবানি করে দিতেছে, সন্তানকে পর্যন্ত জবাই করে দিতেছে। কিন্তু সন্তানের বয়সটা একবারে ছোট, 7-8 বছর বয়স। যে সন্তানের দিকে যত তাকায় তত মায়া, যত তাকায় তত মায়া। একবার ছেলের দিকে তাকায়, আর একবার মালিকের দিকে তাকায়। এখন মায়া কোনটাকে রাখবে? কি দুনিয়ার সন্তানের মায়া রক্ষা করবে, না আসল মালিককে দেখবে? বারবার একবার আশপাশের দিকে তাকায়, আর একবার ছেলের চেহারার দিকে তাকায়, কিন্তু তাদের ইমান তো এত মজবুত, কোনোভাবে লড়তে রাজি নাই। সন্তানের দিকে যতই মায়া লাগুক, মালিকের দিকে তাকাইলে সবকিছু ভুলে যায়। বলি সুবহানাল্লাহ। কারণ মালিক পছন্দ করছে। কে পছন্দ করছে? মালিকে পছন্দ করেছে। যতই মায়া লাগুক, আসল মালিক রক্ষা করতে সেই সন্তানকে পর্যন্ত বাবা তার ছেলেকে নিয়ে যাবে কোরবানি দিতে মিনার বাজারে। কোন বাজার? মিনার বাজারে কোরবানি দিবে। মাকে বলল, সন্তানকেও বলল, মাও বলতেছে কোনো আপত্তি নাই। কিন্তু শয়তান তাদেরকে ধোঁকা দিতে চেয়েছে। কিন্তু তারা এমন ইমানদার ছিল, তাদের ইমানের মজবুতি এত ছিল যে মাকে যখন, মা হাজরা আলাইহিস সালামকে যখন বলল যে তোমার সন্তানকে তো নিয়ে যেতে জবাই করতে, কেন? কোনো বাবা কি তার ছেলেকে জবাই করে? করে না। কিন্তু আল্লাহ তো বলছে, তো অসুবিধা কি? আল্লাহ যদি বলে তাহলে সন্তানকে দিতে কোনো আপত্তি তো আমারও নাই। বলি সুবহানাল্লাহ। দেখেন, মাকেও লড়াইতে পারেনি, মাকেও লড়াইতে পারেনি। ইসমাইলকে বলতেছে, বাবা তুমি তো অল্প বয়সের সন্তান, কিন্তু আমার মালিক তো তোমাকে চাইতেছে। কেন? কাপলা চাইতেছে তোমাকে যেন আমি জবাই করে দিই। দেখেন সন্তানের উত্তর কি বলে। সন্তান কি বলতেছে? যে হে বাবা,
আল্লাহ যা বলছে আপনি সেটা বাস্তবায়ন করেন, আমি আপনাকে এতটুকু অঙ্গীকার দিতে পারি, আমাকে আপনি ধৈর্যশীলের কাতারে পাবেন। বলি সুবহানাল্লাহ। কিসের কাতারে? মানে এটা তো পরীক্ষা, কারণ পরীক্ষা তো ধৈর্য লাগবে না, ধৈর্য ছাড়া পরীক্ষা দেওয়া যাবে? তবে বাবা আপনাকে আমি এতটুকু অভয় দিতে পারি, এতটুকু প্রতিশ্রুতি দিতে পারি, যদিও আমি ছোট মানুষ, কিন্তু আপনি আমাকে ধৈর্য হারা পাবেন না। বলি সুবহানাল্লাহ। পৃথিবী দেখেন নবী, কারণ আরবিতে একটা ফবাদ আছে, আর নবীও নবীন ওয়ালাউ কানা সবিয়ন, আর নবীও নবীন ওয়ালাউ কানা সবিয়ন। কারণ নবী এটা নবী, যদিও সেটা শিশু, যদিও কি শিশু হইলো নবীর ভিতরে নবুয়তের কার্যক্রম প্রকাশ হবে। যদি সে শিশু হয় তারপরে আমাদের মতো হবে না, নবী যিনি নবী উনি শিশু অবস্থায় নবী। বলি সুবহানাল্লাহ। তাহলে ওনার সবগুলা আমাদের থেকে ব্যতিক্রম হবে। কি হবে? ব্যতিক্রম হবে, কারণ এটা সিলেক্টেড একটা পদ, নবীর একটা পদ। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা তার সন্তানের কথা শুনে বাবার মনটা ভরে গেল। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তোমার দরবারে শুকর, এমন এক নিয়ামত তুমি আমাকে দিয়েছো, যে সন্তানটা একটা বার তো বললো না যে বাবা আমি একটু চিন্তা করি, যে আপনি একটা চিন্তা করো, স্বপ্ন দেখেছেন আমাকে একটু চিন্তা করার সুযোগ দেন, এই কথাটা কি বলছে? না, বরঞ্চ বলছে বাবা আপনি মালিকের আদেশ বাস্তবায়ন করেন, আপনি মালিকের আদেশ বাস্তবায়ন করেন, আমাকে আপনি ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন। বলে সুবহানাল্লাহ। সেই পর্যন্ত সে বাবা তার সন্তানকে মিনা বাজারে নিয়ে গেল কোরবানি করতে, পৃথিবীর মানুষকে বুঝাই দিল যে মালিককে রাজি করতে গিয়ে দুনিয়ার সব কিছু কোরবান করা করতে হবে, তবে মালিকের অবাধ্য হওয়া যাবে যাবে। বন্ধুরা আমার, আমরা জিলকদ মাস শেষ মাস, আগামী 1 থেকে 2 দিনের ভিতরে আমরা জিলহজের মাসে চাঁদ দেখবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো জিলহজের মাস যখন আসবে সেখানে আমাদের কোরবানির একটা বিভাষা আছে কিনা? কোরবানি, কোরবানি হলো এমন একটা জিনিস, কোরবান শব্দের অর্থ হলো উৎসর্গ করা। কি করা? উৎসর্গ করা, নিজেকে স্যাক্রিফাইস করা, জবে করে দেওয়া, নিজের মনুষ্যত্বকে জবে করে দেওয়া। কাকে? একটা হলো গরু জবে করা, আর একটা হলো মনুষ্যত্বকে জবে করা। দুইটা জিনিস কোরবানি করতে হবে। কয়টা? একটা হলো নিজের এই নফস, কারণ নফসের কাছে আমরা সবাই বাউন্ডেড, নফসের কাছে আমরা সবাই বাঁধা, নফস আমাদেরকে বিভিন্ন ধরনের প্ররোচনা করে, সেই নফসকে জবাই করে মালিকের সন্তুষ্টির জন্য পশু জবাই করা। একটা হলো নফস জবাই করা, একটা হলো পশু জবাই করা। যখন দুইটা জিনিস জবাই হয়ে যাবে তখন মালিক আমার আপনার উপর রাজি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা কোরবানি চান দেখার পরপরে তো আপনারা নিয়ত করে নেবেন কোরবানি করার জন্য, পশু কিনে ক্রয় করার জন্য প্রস্তুত থাকবেন। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, কি দিয়েছে? সামর্থ্যবান ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। বলেন কি? কোরবানি ফরজ না ওয়াজিব? কার উপরে? যার সামর্থ্য আছে, যার। আমরা অনেক সময় দেখা যায় ঋণ কর্জ করে কোরবানি করা শরীয়তে কোনো এলাও নাই, কোনো কি নাই। ধার করে বিকাশ থেকে টাকা, কি করেন, ব্রাক ব্যাংক থেকে টাকা নিয়ে, গ্রামীণ ব্যাংক থেকে টাকা নিয়ে যদি কোরবান করেন, মালিক কি রাজি হবে? বলেন রাজি হবে? দুনিয়ার মানুষকে রাজি করতে পারবেন, কিন্তু আমার আল্লাহ 1 সেকেন্ডের জন্য আপনার উপর রাজি হবে না, বরং নারাজ হবে। যে যেটা তোমার উপর আমি অর্পণ করিনি, তুমি সেটা নিজে আবার দায়িত্ব নিয়েছো, অতএব যেটা আপনার উপর দায়িত্ব না সেটা করবেন। আর যার উপর দায়িত্ব, তাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, সে অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাস্তায় কি করবেন? কোরবানি করবেন। সে কোরবানি অনেক সময় দেখা যায় আমরা কোরবানির পশু ক্রয় করছি, দেখা যায় কেউ 6 মাস আগে নিয়ে রাখছেন, হয়েছে না যে আমি একটা 6 মাস আগ থেকে একটা পশু পালতেছে, কি নিয়তে? কোরবানি করবে। কি করবে? কোরবানি করবে, আকিকা করবে, যাই করবে করবে। কিন্তু দেখা যায় কোরবানির চাঁদ আসবে, চাঁদ উঠতেছে অথবা উঠবে, এর আগে দেখা যায় এখন তার সিদ্ধান্ত পরিবর্তন। সিদ্ধান্ত কি? মানে বলতেছে পশুটা ভালো ভালো হয়ে গেছে, মানে তার মূল্যটা অতিরিক্ত, অথবা তার শারীরিক অবস্থা অনেক ভালো, তো চিন্তা করলো যে আমি এটা বিক্রি করলে তো মনে ভালো টাকা পাবো, অতএব কোরবানি করতে তো আমার এত টাকা লাগবে। তাহলে আপনি আগে কেন নিয়ত করছেন? কথা বুঝে আসছেন? যখন আপনি নিয়ত করে ফেলছেন তখন ডবল ওয়াজিব। এমনি তো কুরবানি হলে সিঙ্গেল ওয়াজিব, কিন্তু যখন আপনি নিয়ত করে ফেলছেন, কোন পশুকে নিয়ত করে ফেলছেন, তখন আপনার উপর ওই পশু কুরবানি করা ওয়াজিব, সিঙ্গেল না ডবল। এটা কি? কারণ ডবলটা আপনি করে নিয়েছেন। ডবলটা কি? আপনি নিজে দায়িত্বটা নিয়ে ফেলছেন, অথবা ওই অবস্থায় আপনার নিয়তকে কি করবেন না? টর্চর করবেন। কারণ মানুষের ইমানদারের জবানেরও দাম আছে নাকি নাই? আপনি জবানের দাম না থাকলে আপনি মুসলমান কিভাবে হয়? মুসলমান কি জবান দামটা আছে বিদায় তো আপনি কলমা বলে মুসলমান হইতেছেন, আর কলমা অস্বীকার করলে আপনি বেঈমান হয়ে যেতেছেন। অতএব ইমানদারের জবানেরও মূল্য আছে কিনা?
অতএব যারা যে নিয়তে করছেন, পশু যদি আপনার যদি থাকে, সেই পশুটা যদি আপনি 6 মাস 1 বছর আগে পালি যদি কোরবান করেন, এটা আরো উত্তম, আরো সওয়াব বেশি, আরো সওয়াব কি? আপনি ফালা জিনিস দিয়ে কোরবানি করলে এটা ওটা আপনার প্রতি যে এটা মায়াটা হয়, আল্লাহ তো চাইতেছে মায়ার জিনিস, কিসের জিনিস? কিন্তু আমরা তো অথবা সবার পক্ষে সম্ভব হয় না যে কোরবানি গরু ফালিয়ে দিয়ে কোরবানি করবে, এটা সবার পক্ষে কি হয় না। কারণ সবার পক্ষে সম্ভব হয় না দুটি কারণে। 1 নম্বর হলো, আমি তো কোরবানি একাকি যারা করবে তারা এটা করতে পারবে, ঠিক না? এখন 7 জনের না অথবা 6 জনের কোরবানি দিবে, এখন উনি কিভাবে ফালবে? এই কারণ আছে, বিভিন্ন কারণে। কিন্তু না হতো বা যদি আপনি যদি ফেলে যদি কোরবানি দিতে পারেন, সেটা আরো কি উত্তম। কারণ এই পশুর সাথে আপনার প্রতিনিয়ত একটা সম্পর্ক হতেছে, কি হতেছে? সম্পর্ক হতেছে। এবং কোরবানির ব্যাপারে আপনি যাদেরকে শরীকদার নির্ধারণ করবেন, অবশ্যই তাদের প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে। কি থাকতে হবে? এদিকে শরীকদার অংশগ্রহণ করলেন, আবার যাই বলতেছেন দূর আমি তো এটা আসলে করে ফেলছি আর, কিন্তু তার মধ্যে ভেজাল আছে। তো ভেজাল তো আপনি জানেনই আছে। যাকে আপনি শরীক করবেন, এটা আপনি অবশ্যই আপনার ফেথ, যার প্রতি আপনার বিশ্বাস আছে, তাকে আপনি কি বানাবেন? তো যেখান থেকে আপনার মধ্যে আপনার বিশ্বাস কারো প্রতি নেই, তাহলে আপনি আপনি তৌফিক অনুযায়ী একটা ছাগল করেন, হবে না? হবে কি না? হবে। ছাগল দিয়ে কোরবানি গুলো কোরবান হবে। আপনার যদি বিশ্বাস কারো প্রতি না থাকে, তাহলে আপনি আপনার তৌফিক অনুযায়ী গরু করেন। যেহেতু আপনি পরে যেহেতু কিলোকাল করা যাবে না, সন্দেহ নিয়ে কোরবানি করা যাবে। কোরবানি হবে সন্দেহ মুক্ত একটা ইবাদত। কি মুক্ত? সন্দেহযুক্ত নয়। কোরবানির প্রত্যেকটা কাজ হতে হবে সন্দেহ মুক্ত। সন্দেহ মুক্ত, গরুর কিনা থেকে শুরু করে একবার জমা করা পর্যন্ত কোনো কাজে আপনি আপত্তি করা যাবে। সবাই যারা শরীকে কোরবানি করবেন, যে একই কাজে সবাই সিদ্ধান্ত নিতে হবে। আপনি গরু কিনে আনছেন 3 জনে, পরে আবার যোগ করছেন আরো 2 জন, তখন তাদের ভিতরে সন্দেহ লাগে কিনা? আপনারা 3 জনে কিনে আনছেন, এখন বলতেছেন গরু এটা হয়েছে 80,000 টাকা, পরে আবার 2 জন অ্যাড করবেন, ওই 2 জনের ভিতরে সন্দেহ লাগবে কিনা? কি 80,000 টাকা দিয়ে কিনলেন না 70,000 টাকা কিনছেন? মানুষ মানবিক কারণে হতে পারে। অতএব আপনি যাদেরকে শরীক করবেন তাদেরকে নিয়ে যাবেন, তাদেরকে নিয়ে যাবেন। অথবা নিয়ে যাওয়া যদি লোক না থাকে, তারা আপনাকে দায়িত্ব দিবে যে ঠিক আছে আপনারা যেতে পারেন। কিন্তু আপনি বাড়ি গরু কিনার পরে শরীক করলেন, তাহলে হয়তো আপনার ভিতরে সন্দেহ, অথবা যাকে করছেন তার ভিতরে কি সন্দেহ। কোরবানি সন্দেহ দিয়ে কোরবানি হবে না। কোরবানি হতে হবে সন্দেহ মুক্ত। সন্দেহ কি মুক্ত ইবাদত, এটা না হলো কোরবানি, এটা নাম কি? অতএব আপনারা সকলেই সর্ব অবস্থায় পিওর অবস্থায় এবং বিশুদ্ধ পানি দিয়ে, যে পানির মধ্যে কোনো খুঁত নাই, ওই পানিটা চয়েস করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেভাবে কোরবানি করলে আল্লাহ এবং তার হাবিব রাজি হবে, সেই নিয়তে করা তৌফিক দান করে সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবাল আবাল বলেন আর খাসি বলেন, সব দেওয়া যাবে।